বাসের আগায় উঠিয়া সারাদিন লাফালাফি করিয়া কোনো লাভ নাই। অন্তরে যদি হুব্বে রাসূল নবীর মোহাব্বত না থাকে, ওরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে, মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে, মুর্শিদের রূপে ডুবলে পাবি নবীজির ঘরে, মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে। তালা মারছে কালেমাতে, চাবি রয় মুর্শিদের হাতে, মুর্শিদ বিনে খুলবি কেমন করে। তালা মারছে কালেমাতে, তালা মারছে কালেমাতে, চাবি রয় মুর্শিদের হাতে, ওরে মুর্শিদ বিনে খুলবি কেমন করে আপন ঘরে, মুর্শিদের রূপে ডুবলি পাবি তারে, মুর্শিদের রূপে ডুবলি পাবি তারে আপন ঘরে, মুর্শিদের রূপে। বাহ মাশাআল্লাহ, এলাকার মানুষের আওয়াজ কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। একজনের গলাটা যেমন একটা বক্তার টনটন আওয়াজ, মাশাআল্লাহ। এভাবে একটু আওয়াজ দিলে তো মাঝে মধ্যে ভালো লাগে, ঠিক নেই বাজান? একটু সামনের দিকে চাপ দিয়ে বসেন না বাজান, আসেন না একটু কাছের থেকে দেখি, দূরে দূরে থাকেন কেন? আসেন কাছে আসেন, যত কাছে যাবেন যত কাছে মিলবেন ততই মহব্বত গভীর হবে, ভালোবাসা গভীর হবে। আসেন এই ফাঁকা জায়গাগুলি আসেন, সামনে এসে পূরণ করে দেন। ভাইরা আমার পূর্বে মাওলানা মুজিবুর রহমান রিজভী সাহেব আউলিয়াদের সম্মান নিয়ে বয়ান করেছেন, আল্লাহর হাবিবের সম্মান নিয়ে বয়ান করেছেন। আজকের বয়ান হবে মদিনার নবীর মোহাব্বতের বয়ান, মুর্শিদের প্রেমের বয়ান। তবে বাবা একটু মাওলাকে চেনার জন্য একটু তালিম হবে, তালিম। মাওলাকে কেমনে চিনবা? আল্লাহ বলেন, আমি আল্লাহ গোটা জগৎটারে বড় মায়া করিয়া করিয়া বানাইছি, বেশি মায়া না, 100-র মধ্যে 1% মায়া করিয়া আমি আল্লাহ জমিন বানাইছি। আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, গাছ বানাইলাম, মাছ বানাইলাম, নদী নালা খাল বিল পাহাড় পর্বত বানাইছি, সব বানাইছি আমি আল্লাহ তুই বান্দা বান্দির খেদমতের জন্য। আয় বান্দা বান্দিয়া, আমি আল্লাহ তোরে বড় মায়া করিয়া বানাইছি। গোটা জগৎ আমি আল্লাহ বানাইছি 6 দিন লাগাইয়া। কয় দিন? 6 দিন সময় লাগাইয়া আমি আল্লাহ গোটা জগৎটারে কমপ্লিট করলাম। আমি আল্লাহ, তুই ইনসান, তুই মানুষ, তুই বান্দা বান্দিকে আমি আল্লাহ বানাইতে যায় 6 দিন না, 6 দিন না, গোটা জগৎটারে আমি আল্লাহ কোন ফায়া কোন বলিয়া বলিয়া বানাইবো, ধ্বংস করিয়া দিব। কোন বললে আমি আল্লাহ, কোন বললে হয়ে যায় ফায়া, কোন বললে সব ধ্বংস হয়ে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুনিয়াটা হলো কোন ফায়া কোনের ব্যাপার। বাকি আমি আল্লাহ তুই বান্দা বান্দিরে বানাইছি, কিন্তু কোন ফায়া কোন বলি নাই রে। আমি আল্লাহ তুই বান্দা বান্দিটারে আমি আল্লাহ কেমনে বানাইছি? ফেরেশতার মাধ্যমে তোর পুরো বডিটারে কমপ্লিট বানাইলাম। বানানোর পর আমি আল্লাহ তুই এই বান্দা বান্দির 1 দিন না 2 দিন না 1 মাস 2 মাস 3 মাস নাও, আমি আল্লাহ তোরে 9 থেকে 10টা মাস সময় লাগাইয়া তুই বান্দা বান্দিরে আমি আল্লাহ বানাইছি, বড় মায়া করিয়া বানাইছি। তোর পুরা বডিটারে ফেরেশতার মাধ্যমে কমপ্লিট করাইলাম। আর আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাত দ্বারা তুই বান্দা বান্দির সুরতটারে বানাইছি, এই কপালটারে বানাইছি, এই মুখমণ্ডলটারে আমি আল্লাহ আমি আমার কুদরতি হাত দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই সুরতটা আমার আল্লাহ তার নিজ কুদরতি সুরত দিয়া, কুদরতি হাত দিয়া নিজ সুরতে বানাইছে।
মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজেকে নিজে চেনার নামই হলো আল্লাহ চেনা। নিজেকে যদি কেউ নিজে চিনিয়া ফেলতে পারে সেই তো আমার আল্লাহকে চিনিয়া ফেলল। আল্লাহকে বুঝি দেখো নাই কেমনে দেখবা? তোমার তো বাতিনি চোখ নাই, জাহিরি চক্ষু তুমি নাপাক বানা ফলাইছো, আল্লাহ দেখার জন্য চোখ নেই। এই চক্ষুটারে বাতিনি চক্ষু বানাও, বাতিনি চক্ষু বানাও। এই চোখ দিয়া তুই আমার মালিকের দেখতে পারবি, কারণ আমার আল্লাহকে দেখা যায় দেখার মতো চোখ লাগে। বাবারে দেখার মতো চোখ না থাকলে দেখবা কেমনে? বাতিনি চক্ষু লাগবে, অর্জন করতে হবে। ভাইরা আমার, এই বাতিনি চক্ষু কেমনে বানাইবা? বাড়ির পাশে আরশি নগর, ও যেথায় পড়শি বসত করে, ওই আমি একদিনও না দেখিলাম তারে, আমি একদিনও না দেখিলাম তারে। বাড়ির পাশে আরশি নগর, ও যেথায় একখান পড়শি বসত করে, একদিনও না দেখিলাম তারে। বাবারে আরশি কোনটা পড়শি কোনটা বুঝলা না, একদিনও দেখলা না। এই আরশি আর পড়শির হাকিকত বুঝলেই আমার মালিক চিনা হয়ে যাবে। ভাইরা আমার, সব কথার এক কথা আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, নিজেকে নিজে চিনো। নিজেকে নিজে যদি চিনতেই পারো, আল্লাহ চিনা হয়ে যাবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোরে এত যত্ন সহকারে বানাইছি, আয় বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ামা খালাকতুল জিন্না। নবীর দরুদ পড়ো দিবানিশি, আমার নবীর দরুদ পড়ো দিবানিশি। আমরা খুশি না বেজার? ভাইরা আমার, কেমন নবী পাইছি, যেই নবীর জন্য গোটা জগৎ বড় পাগল রে। ওই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, চন্দ্র পাগল, সূর্য পাগল, গাছ পাগল, নদী নালা পাগল, মাছ পাগল, বনের পশু পাখিরা পর্যন্ত নবীর বড় পাগল। বানায়া বলতেছি এমনটা না, কিতাব পড়ে পড়ে, হাদিস পড়ে পড়ে নবীর সম্মানে এত পড়লাম, এত জানলাম, এত জানলাম। রাতের রাত পোহাইয়া যাবে, দিনের পর দিন বয়ান করা যাবে, নবীর সম্মান বলিয়া শেষ করা সম্ভব হবে না। ভাইরা আমার, কেমন নবী পেয়েছি, যেই নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যায়, বনের পশুরা পর্যন্ত নবীকে সালাম দেয়। কেমন নবী পেয়েছি, যেই নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যায়, মেঘের খণ্ড নবীরে ছায়া দেয়। কেমন নবী পেয়েছি, যেই নবী আমার এক রাস্তা দিয়ে হেঁটে গেলে দীর্ঘদিন পর্যন্ত ওই রাস্তায় মেশকের ঘ্রাণ পাওয়া যায়। রহমত আলম নূরে মুজাসসাম, রহমত আলম নবী নূরে মুজাসসাম,
সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানাই ওই নবীজির ও ভাই শুনো জানো মানো কেমন আমার নবীর শান যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি সুবহানাল্লাহ বলেন নবীর প্রেমে চন্দ্র সূর্য তারকা পর্যন্ত পাগল পারা হয়ে থাকতেন কেমন নবী পেয়েছি আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমি কোথাও যখন বেড়াইতে যাইতাম আল্লাহর হাবিবের গাম মুবারক আমি আমার গায়ে মিশক হিসাবে লাগাইয়া যাইতাম যে এলাকায় যাইতাম ওই এলাকা পুরোটাই মুখরিত হয়ে যাইত সবাই জিজ্ঞাসা করত ও আয়েশা তুমি কি এমন সুগন্ধি লাগিয়েছো সেই সুগন্ধির বরকতে পুরো গ্রাম মুখরিত হয়ে গেল এত গ্রাম এত সুন্দর ফ্লেভার ওই পাইছো আম্মা জান আয়েশা বলেন আমি বোতলের মধ্যে নবীর গাম মুবারক ভরে ভরে রাখতাম কোথাও যখন যাই আমি নবীর গাম মুবারক মিশক হিসাবে লাগাইয়া যাই ভাইরা আমার নবীর গাম থেকে বেশি মিশকের ঘ্রাণ পাওয়া যায় আপনার আমার গাম থেকে কি সুগন্ধি পাওয়া যায়নি দুর্গন্ধ না সুগন্ধি আপনি আমি ঘামলে শরীর থেকে আহারে এমন গন্ধ রে অনেকেই নাকে কাপড় দিয়া রাখে গন্ধ সইতে না ভাই কিন্তু নবীর ঘ্রাণ আর আমার ঘ্রাণে পার্থক্য আছে না নাই আমার গামে দুর্গন্ধ নবীর ঘাম মোবারকে মিশকের ঘ্রাণ ভাইরা আমার শুধু এখানেই শেষ না আপনার আমার হাঁটা চলা খাওয়া দাওয়া সব কিছু মিলাইয়া আপনার আমার যেই রকম নবীর বেলায় কিন্তু সেম এই রকম না অনেকেই বলে আমরা খাইছি নবী খাইছে আমরা ঘুমাইছি নবী ঘুমাইছে আমরা বিবাহ করি নবী বিবাহ করে আমাদের সন্তান হয় নবীর সন্তান হয়েছে নাউজুবিল্লাহ মিলাইয়া ঘিয়ে ভাতে একসাথে করিয়া লাইছে ভাইরা আমার তোমার আমার কার্যকলাপ আর নবীর কার্যকলাপ কতটা ব্যবধান শুনো তোমার আমার আদর্শ না পাক নবীর আদর্শ পাক সুবহানাল্লাহ তোমার আমার প্রস্রাব পায়খানা না পাক নবীর প্রস্রাব পায়খানা পাক পুত পবিত্র সুবহানাল্লাহ কেমন নবী আমার পুরো নবী যখন পায়খানা মুবারক করতেন আম্মা জান আয়েশা একদিন চিন্তা করলেন নবী পায়খানা করবে নবীর বাথরুমে নবীর টয়লেটে ঢুকবো নবী বের হওয়ার পরে দেখবো নবীর প্রস্রাব পায়খানা কেমন সুবহানাল্লাহ এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা গেলেন নবী আমার টয়লেট থেকে বের হলেন আম্মা জান আয়েশা গেলেন দেখার জন্য আম্মা জান আয়েশা তাকা দেখলেন টয়লেটের ভিতরে কোনো প্রস্রাব পায়খানার কোনো চিহ্নই নেই সুবহানাল্লাহ আম্মা জান এসে জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আপনি বাথরুমে গেলেন টয়লেটে গেলেন আপনি বের হলেন আমি গেলাম গিয়া দেখলাম কোনো চিহ্নই নাই আপনি যে টয়লেটে গেছেন নবী বলেন রে আয়েশা আমি টয়লেটে গেছি আমি পায়খানা মুবারক আমি যখন বাথরুমে পায়খানা মুবারক করলাম আমার পায়খানাটা মাটি পর্যন্ত ফাটিয়া আমি নবীর প্রস্রাব পায়খানা গায়েব বানায় ফেলাইছি ভাইরা আমার যেই নবীর থুতু মুবারক যেই নবীর